আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছে। তো সকাল সকাল ভিডিও শুরু করলাম। তো সকালবেলা উঠে শাকের খোঁজে বের হচ্ছি। শাক কোথায় পাওয়া যায় দেখা যাক। আর মাংস খাওয়া যাচ্ছে না, তো শাক নিয়ে আসি। ওদের বাড়ির পাশে একদিন বনছে, ওখান থেকে নেব। এই সকালবেলা উঠি সব মুরগি ছাড়ার পালা। এই যে মুরগি ছাড়ছে, এক প্যাক পেরিয়ে যাচ্ছে সব। এই যে এই জায়গার এই শাকগুলা, এই যে এখান থেকে শাক নেব, দেখি খাই আজ কেমন স্বাদ। বলছে তো স্বাদ দিইনি, এখন দেখা যাক। মিষ্টি ধরেছে কত গাছটা। তো এখন এই যে আলু নাই, তো আলু কিনতে দিছিলাম, সে আলুটাই নিয়ে যাচ্ছি। আর শাক তুলবি একটু পরে, তো তুলুক, এদিকে আমি আলু ভাজি করে নিই আর শাক ভাজি করব। আর গোশের তরকারি আছে, ওইটাই দিয়ে হয়ে যাবে আজকে। যাই আলু ভাজাকে কাটি নিয়ে তারপরে আবার শাক নিয়ে এসে ভাজি করব। দাদু ভাই কি বলি সমস্যা, রান্না করা সকল মাথায় থাকে। তো এই যে আমি ভাত বসাই দিছি, ভাতটা কিন্তু আমার ফুটছে। এই তো সেই শাক দিয়ে গেল। আমি আধা কেজি নিচ্ছি, কারণ দেখি স্বাদ আছে নাকি, স্বাদ থাকলে আবার নেব না কালকে। আর এইদিকে আমার এই যে শাক ভাজি হচ্ছে, আলু ভাজি হচ্ছে, ডিম ভাজি হবে। এই যে ডিমের ঝাল পেঁয়াজ কাটছি। ওই ভিতরে আবার আমার মায়ের গামলা খিচুড়ি দিয়ে গেল, এবার একটু বিয়ের দাওয়াত আছে, তো সকালের মতোই করছি। ভাত রান্না হয়ে গেছে, তখন একটা খিচুড়ি দিই। অনেক খিচুড়ি দিয়েছে, এক গামলা ভরা একদম। ওই 2 দিন খাওয়া যাবে না খিচুড়ি। তো এই যে মার বাড়ি গেছিলাম, আবার চলে আসলাম। মাকে কোরবানির গোশ দিয়ে আসলাম, আবার মা আবার দিয়ে দিল। ছোটো ভাই কোরবানি দিয়েছে, সেটা দিলাম, মা দিল। তো নিয়ে যে আসলাম বাড়িতে, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও তো সব জায়গায় করা যায় না, ধরেন ওই জন্য করা হয় না। তো যাচ্ছে এই যে দেখেন আপনি, সবুজ সবুজ একটু কিছু দৃশ্য দেখানোর জন্য ভিডিওটা আবার চালু করলাম। আজকে ভিতর দিয়ে ঢুকছে, আবার ভেতর দিয়ে না যায়, একটু ভিতর দিয়ে ঢুকলাম, যে চলো ভিতর দিয়ে যায়। এই যে এটা আকার গন্ধ। পাট শাক কিন্তু অনেক সুন্দর লাগে, তারপরে না নেবে খাইছিল, ভালো লাগলো খাতে। মা বলবো, মা ভাই দিদি যাই তো বেশ কি বলবো, পাট শাক দিলি ভাই দিদি কথা। এই দেখেন পাট শাক কত, রে বাবা, পাট শাকের খোঁজই পাবে না আমার এদিকে। আর গ্রামের দিকে দেখেন কত পাট শাক, মাঠে পাট আর পাট দিয়ে। এই দেখেন ধরেছি, লাগাইছে। পেঁয়াজের সময় পেঁয়াজ লাগায়, আর এমনি সময় পাট বনে, ধান বনে। ওই যে ভুট্টো লাগাইছে, ভুট্টো আর ভুট্টো মাছ হয় লাল হয়ে যাচ্ছে।
যে দাওয়াত খাইয়ে মার বাড়ি গেছিলাম, তো মার বাড়ি থেকে আবার চলেও আসলাম, কারণ বাড়িতে আমার দাদু ভাই আছে, তো এই জন্য আর বেশি দেরি করলাম না। মা পড়ে যায়, মার পায়ে লাগছে, তাও দেখতেও পারলাম না বেশি একটা। বারবার ফোন দিয়েছে, ওই জন্য আসলাম, না হলে আর যেতাম না। সবাই দোয়া করবেন আমার মার জন্য, মার পাটা যেন ভালো হয়ে যায়। ভাগারে মাঠে কিরা জমি কিনবি, 15 টাকারে বিক্রি হবে, ডাকাইতে রাস্তা না। দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করবো হচ্ছে আমি ভাত, ডাল আর পুঁই শাক, কলার থোর যাকে বলে কলার থোর, আমি সেটা দিয়ে পুঁই শাক দিয়ে আর চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। আর এদিকে আমি এই যে মাংস ভিজাইছি, মাংসটাও রান্না করব। আর ডাল সকালে রান্না করছি, ওইটাতেই হবে আছে। তো আজকে আমার দুপুরে রান্না বান্না। এইগুলো আমি এখন মানে বাইসে নিলাম, এখন পানি দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নেব সুন্দর করে। এই যে মাংসটা আমার মাখানো হয়ে গেছে, আমি চুলার উপরে দিয়ে দিলাম। এইদিকে যে ভাত ডাল দিয়ে গেল, ভাত ডাল দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করার জন্য আমি রেডি করছি। একটা একটা চুলার উপর দিয়ে দিই। এই যে ডালটা আমি কেটে নিচ্ছি, খুব গরম, প্রচণ্ড গরম পড়ছে। এইগুলো ঘর করে কেটে নিলাম আমি, এখন এই যে গুছাইয়ে 4 ভাগ করবো। এই যে আবার পুঁই শাক আর ভাত ডাল হয়ে গেছে। আমি এখন ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে পানি দিয়ে। আমি কিন্তু 2টা চুলা ধরাইছি, এই দেখেন একটা, এইদিকে একটা, 2টা চুলা জ্বলছে। এদিকে গোশ হচ্ছে, এদিকে পুঁই শাক হচ্ছে। গরম খুব, তাড়াতাড়ি সাইডে উঠতে পারলে বাঁচা যায়, সেই জন্য তাড়াতাড়ি করার জন্য আর কি দিলাম। গরম
এই তরকারিটাই বেশি মজা হবে গোশের চাইতে। শুটকির তরকারি আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। তো এই যে এই তরকারিটা কষায় পানি দিয়ে গেলাম, এদিকে আর একটা হচ্ছে ঢেকে দিলাম। তো হোক, আমি এখন ঘরে যাই, ফোনটা চার্জে দেব। পাইছেন কাপড়গুলা তুলে নিয়ে আবার আমার শিন পাখি কাঁদা শুরু করবি না। ঈদের আর 2 দিন থাকলো, আজকে সোমবার, কাল মঙ্গল, বুধ, 2 দিন। তাই ঈদ মুবারক। ঈদের দিন চলে গেলি শেষ, মানে কুরবানি ঈদের কুরবানি করি বিকেলের দিক মানুষ একদম হাফসা যায়, একদম মানুষ এগুলা সব ভিজাই আজ খেতাগুলা থাক, এইভাবে রাখি, কি কাল সকালে আবার নাই দেবো না, রাইথা গেলে আসা যাবি না এখানে পাইছি। এর ছাদে উঠলে একটু হাইকু কম লাগে, 2তলা তো, আর 3তলা ছাদে উঠতে গেলে খুব কষ্ট হয়। আইসো স্বামী, এই তো আমাদের বার্থডে গার্ল, তাই তো হাফসা বুড়ি কই, এরা 2 বোন লাগা। দাঁড়াও এক জায়গায় দাঁড়াও দেখি, এই তো 2 বোনে হেবি সুন্দর লাগছে। বার্থডে গার্ল আর বার্থডে গার্ল আমাকে